পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করা কি ইবাদত কিনা? সুবহানাল্লাহ, ইটস এ বিউটিফুল কোয়েশ্চেন। ক্যারিয়ারের জন্যে অথবা দুনিয়ার কোনো মানে স্কেলের জন্য দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করা যায় যাচ্ছে কিনা? দেখুন, ক্যারিয়ার ডেভেলপ করে ইসলাম হারাম ঘোষণা করে নাই, কোনো স্কিল অর্জন করে ইসলাম হারাম ঘোষণা করে নাই। কিন্তু আপনার এই ক্যারিয়ারটা কি? এই ক্যারিয়ারটা কি আপনার শরিয়া বিরোধী কোনো ক্যারিয়ার কিনা? যেমন মদ বানানো, জুয়া, এর ক্যাসিনো, এরকম অসংখ্য, এটা তো ক্যারিয়ার কেউ ডেভেলপ করছে। অথবা এর আগে যেটা বললাম যে কন্টেন্ট বানাচ্ছেন আপনি, হারাম কন্টেন্ট, সিনেমা বানাচ্ছে, এটা তো ক্যারিয়ার। যেমন কেউ ডিজনি চ্যানেলে তিনি বিশাল চাকরি পেয়েছেন এবং এটা অনেকে সেলিব্রেট করছেন, যে কারণে এখানে বিশাল টাকা পয়সা তিনি ইনকাম করবেন। তো ডিজনি চ্যানেলে হলিউডে সিনেমা মানে তিনি চাকরি পেয়েছেন, তো তিনি হলিউডের বিশাল বড় ভিডিও এডিটর। এই ভিডিওতে তিনি কি এডিটিং করছেন? এখানে হারাম জিনিসও তো এডিটিং করছেন। অতএব যে স্কিলটা হারাম এরকম কোনো, অথবা যে ক্যারিয়ারটা হারাম, এটা আপনি পার্সু করতে পারবেন না। কিন্তু ক্যারিয়ারটা যদি হালাল হয়, কিন্তু এর মধ্যে আপনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় হালাল ইনকাম করতে, হলে এটা ইবাদত। যেমন ব্যবসা, এটা তো আপনি সলিডলি তো, আর এটা মানে মানে ইসলামী কোনো কাজ না, কিন্তু আপনি তো হালাল ইনকাম করার চেষ্টা করছেন। অতএব যার মাধ্যমে আপনি হালাল ইনকাম করবেন, এই রকম কোনো ক্যারিয়ার ডেভেলপ করা অথবা এই রকম কোনো স্কিল ডেভেলপ করা, স্কিল অর্জন করা, এটাও এক ধরনের ইবাদত হবে। যেমন ধরুন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন অ্যাকাউন্টিংয়ের কথা। কোরআনের সবচেয়ে বড় সূরা মানে এবং সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াতটি কোনটা? ওই যে ঋণের আয়াত, 184তম আয়াত। এবং সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু ইলা আজালিম, যখন তোমরা মানে মানে অর্থনৈতিক লেনদেন করবে, তখন তোমরা এটা লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, মানে এই যে তোমাদের মধ্যে একজন লেখক, তিনি ইনসাফের উপর ভিত্তি করে তিনি এটা লিখবেন। এবং ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহি আল হাক্কু, মানে যেই ব্যক্তির দায়, দেনার দায় যার, তিনি বলবেন যে তুমি এটা লেখো। এই যে কোরআন বলছে যে লেখার কথা, অ্যাকাউন্টিং মেনটেন করার কথা, কোরআন সবচেয়ে বড় আয়াতটি এবং সবচেয়ে বড় সূরার সবচেয়ে বড় আয়াতটি, সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াতটি অ্যাকাউন্টিং নিয়ে বলেছে। এখন আপনি কি বলবেন অ্যাকাউন্টিং এটা হারাম জিনিস? সূরাতুন নিসায় মিরাস, ল অফ ইনহেরিটেন্স, এখানে ম্যাথমেটিক্সের কথা বলেছে। আপনি কি বলবেন ম্যাথমেটিক্স হারাম? মানে কোরআন আল্লাহ তাআলা সায়েন্সের বহু জ্ঞানের কথা বলেছেন, তাহলে ওই সায়েন্সকে স্টাডি করা হারাম? এটা কি দুনিয়ার জ্ঞান? আসলে দুনিয়ার জ্ঞান এবং আখিরাতের জ্ঞানের মধ্যে একটা ডিমার্কেশন আমাদের লাগবে। ডিমার্কেশন হচ্ছে যে শরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, শরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, কিন্তু অন্য জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ না। এটা হলো একদল লোকের জন্য ফরজ, অন্যরা যেমন মানে ধরেন ইয়ে পড়া, মানে মেডিকেল সায়েন্স পড়া, এখন এটা কি আমরা দুনিয়ার জ্ঞান বলবো না আখিরাতের জ্ঞান বলবো? এটা 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 অবশ্যই আখিরাতের জ্ঞান, মানে আমরা যদি বলি, কিন্তু এটা শরিয়া ম্যান্ডেটের একমাত্র জ্ঞান না। শরিয়া ম্যান্ডেটের জ্ঞান ওই যে ওগুলো সব ফরজ, কিন্তু এই জ্ঞান দুনিয়ার জ্ঞান নাকি আখিরাতের জ্ঞান, এই বিশ্লেষণে আমরা গিয়ে এটা অবশ্যই আখিরাতের জ্ঞান, অথবা এটা অবশ্যই দুনিয়ার জ্ঞান, অথবা এটা দুনিয়া এবং আখিরাতের মিশ্রণ। আপনি তো জানেন যে ডাক্তারি এই কাজটা তো কত বড় ইবাদত। মানে আমরা অসুস্থ হয়ে গেলে তারা আমাদের জন্য যদি চিকিৎসা করতে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। আমাদের এরকম অনেক ভিডিও আছে, আপনারা জানেন যে মেডিকেল এথিক্সগুলো কি। তো এই যে সেবা শুশ্রূষার যদি এত সওয়াব হয়, তাহলে ডাক্তাররা কি সেই সওয়াব পাবে না? তার মানে কি এটা কি ইবাদত না? নিশ্চয়ই ইবাদত। কিন্তু উদ্দেশ্য হলো আমাদেরকে বুঝতে হবে যে শরিয়া ম্যান্ডেটের যে ইবাদতগুলো, যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর জন্য আপনার ইখলাস ফরজ, আদারওয়াইজ আপনার ইবাদত কবুল হবে না। আর দুনিয়ার যে কাজগুলো, সেগুলোর জন্য ইহসান ফরজ। ইহসান মানে কি? আপনি সর্বোত্তমভাবে কাজটা করবেন, সবচেয়ে সুন্দরভাবে কাজটা করবেন। যেমন আপনি ভিডিও এডিটর, যেমন আপনার কি বলে কোনো অফিসের আপনি ওয়ার্কার, অথবা যেমন ধরেন আপনি মানে ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট, বা আপনি একজন সায়েন্টিস্ট, বা একজন ফিলোসফার, বা একজন টিচার, একজন ম্যাথমেটিশিয়ান, যাই হন না কেন আপনি ওই প্রফেশনটা, বা আপনি একজন ডক্টর, আপনি একজন লয়ার, ওইটাকে আপনি সর্বোত্তমভাবে করবেন, শরিয়ার অনুমোদিত পথে থেকে আপনি কাজটি করবেন, তাইলে ওইটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।